শরীয়ত বলতেছে যে ওই ব্যক্তিও ওই রাকাতে ইমামের পেছনে বসে থাকতে পারবে না, তার জন্য আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। তিনবার তার বৈঠক হবে, তিন বৈঠকেই সে পড়বে, কিন্তু এই জায়গায় সে চুপ করে থাকতে পারবে না। ইমাম নাখির কাছে এসে জিজ্ঞাসা করা হলো, তার তো এটা প্রথম বৈঠকই না, তাহলে কেন সে পড়বে? ইমাম নাখি বলছেন, ইমামের ইমামত্ব যে সে কবুল করেছে এইটার প্রমাণ হচ্ছে ইমাম বসেছে, সে যেরকম দাঁড়াতে পারে নাই, সুতরাং ইমাম যে আমল করছে ওই আমল তাকে করতে হবে। সুতরাং সালাতের মধ্যে তাশাহুদ পড়া তার জন্য ওয়াজিব। সাথে একটা মাসালা আমরা ভুল করি অনেক সময়, ইমাম সিজদায় চলে গেছে, উনি দাঁড়ায় আছে যে আমার তো এই রাকাত পাই নাই, অতএব উনি দাঁড়ায় থেকে হাত টাত পরিষ্কার করতেছে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা হচ্ছে তুমি যেই হালতে নামাজ পাবে ওই হালতেই তুমি শরীক হয়ে যাবে। এক সিজদায় এক রাকাতে একটা ছোট্ট একটুখানি তাসবিতে শরীক হতে পারছো, তুমি তারপরে হালতে যুক্ত হয়ে যাও। তুমি অপেক্ষা করে তার উঠার বসার অন্য কোনো হালতে আসার জন্য অপেক্ষা করা যাবে না।